বাংলায় জোরকদমে চলছে এসআইআর এর কাজ। ইতিমধ্যে মৃত ভোটার অন্যত্র চলে গিয়েছেন এবং ফর্ম ফেরত পাওয়া যায়নি। এই সংখ্যাটা নেহাত কম নয়। সোমবার 24শে নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলছেন, এখনো পর্যন্ত 18,58,384 ভোটারের নাম ম্যাপিং হয়নি। এখনো পর্যন্ত 4,55,00,000 ফর্ম ডিজিটাইজড হয়েছে। আর সেই প্রসঙ্গে তিনি জানান, এখনো পর্যন্ত 10,33,000 ভোটার তাদের ফর্ম সংশ্লিষ্ট বুথের বিএলওর কাছে জমা দেননি। কমিশন সূত্রে খবর, রাজ্যে সোমবার পর্যন্ত 10 লক্ষের মতো নাম বাদ পড়েছে। এর মধ্যে 6 লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত নাম বাদ পড়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,92,000। রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবথেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। এছাড়া নাম বাদ পড়ায় এগিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা। একই সঙ্গে তিনি রাজ্যে বিএলওদেরও দরাজ সার্টিফিকেট দেন। তিনি জানান, বিএলওরা খুব ভালো কাজ করছে। গোটা এসআইআর প্রক্রিয়ায় তারাই হিরো। কি বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, শুনবো। আপনার যেটা ম্যাপিং হয়নি, এখন পর্যন্ত যে ফিগার আছে আপনার 4,46,00,000 যেটা আছে, 4,04,46,00,000, বাকি যেটা আছে 9 লাখ আছে অনলাইন। যে 446 যে বিএলও ভরেছে অনলাইন, তো এখন ইন্সপেকশন হবে। অনলাইন মতলব আছে অনলাইন ভরেছে, ওদের বাড়িতে যাবে, চেক করবে, ওখানে চেক করার পরে যেটা আছে তারপরে ওটা ভরবে এখানে। তো যে চেক হয়ে গেছে ওর মধ্যে 18,58,384, 18,58,384 যেটা আছে ওটা যেটা আছে ম্যাপিং হয়নি। তো আপনি বলছেন যেটা আছে টোটাল ভোটারের মধ্যে এখন পর্যন্ত 2% ম্যাপিং হয়নি, 2.42%, 2.5% ম্যাপিং হয়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার 24শে নভেম্বর পর্যন্ত যা তথ্য বিএলওরা আপলোড করেছেন তাতে রাজ্যে 10 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। এর মধ্যে 6 লক্ষ মৃত ভোটার। এদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবার আগেই রাজ্যে কতজন ভোটারের নাম বাদ যাচ্ছে তা ধরে ধরে হিসেব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমাদের রাজ্যে মোট ভোটার 7,66,00,000, ফর্ম বিলি হয়েছে 5,20,00,000, প্রাথমিকভাবে ফেক, মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফেরত আসেনি 13 লাখ, 22 লাখ ম্যাচ হয়নি। শুভেন্দু বলেন, কেউ কেউ রটিয়ে দিয়েছেন 10 লক্ষ নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী আরও বলছেন, 1 কোটির ওপর নাম বাদ যাবে। যদিও রাজ্যে পুরোপুরি এসআইআর হবে না বলেও ভবিষ্যৎবাণী করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, এবার সেটা শুনবো। রাজ্যে প্লিজ নোট, আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে 7,66,00,000। ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 5,20,00,000। প্রাথমিকভাবে ফেক, মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি 13 লক্ষ, ম্যাচ করেনি 22 লক্ষ। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র 10 লক্ষ বাদ গেছে, কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন। এখনো লিফটের সামনে বসে আছেন, তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না। আমাদের কথা তো ছেড়ে দেন, বেশ কয়েকবার আমরা মার খেয়েছি, অভয়ার মা মার খেয়েছে বিচার চাইতে গিয়ে। চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা, মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, শিয়ালদা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই, গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন। আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না, এরপরেও বলছেন কেন নয়। আরো উদাহরণ দিতে হবে। আমরা এখান থেকে গিয়ে ওখান থেকে লাইভ করুন। যদি প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম সংবিধানের 4র্থ স্তম্ভ হয়,
ওইখান থেকে লাইভ করে বলুন সংবিধান আক্রান্ত। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কন্ডাক্ট করতে চাইছে। এসআইআর নট নিউ, দিস ইজ 9th টাইম এসআইআর হ্যাপেন ইন ওয়েস্ট বেঙ্গল। অতএব এই জায়গা থেকে আপনি বলছেন কেন, ব্যাখ্যা দিতে হবে। যে মুখ্যমন্ত্রী এসআইআর কে এনআরসি বলে, এই মুখ্যমন্ত্রী তো এসআইআর এর পরে 2004 সালের লোকসভা নির্বাচনে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে সবেদন নীলমণি একটা সিট পেয়েছিল তৃণমূল 42-এর মধ্যে, উনি জিতেছিলেন। তখন এসআইআর ভালো ছিল, এখন এসআইআর খারাপ হয়ে গেছে। হাউসিং এ বুথ করা যাবে না যাতে হাউসিং এর লোকদের বেরোতে না দিতে পারে, সব ধরা পড়ে গেছে। আর এতদিন পার পেয়ে এসছে সিপিএম কংগ্রেস ছিল বলে, বিজেপি আছে। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যা করার আমরা করছি এবং করব। আমি বলে দিয়েছি 5 কোটি 20 উপরে এরা বলছে, 7 কোটি 66 কোথায় গেল? এরা তো হিয়ারিং এর নোটিশ পাবে। অরুণ প্রসাদ মুখ্য সচিবকে বলেছে সিও 2 কোটি লোককে হিয়ারিং এ ডাকতে চায়। ওই যে আচ্ছা, আমার তো সব খবর আছে, অরুণ প্রসাদের সঙ্গেও লোক আছে, মনোজ পন্থের সঙ্গেও লোক আছে। আর একই কথা হয়ে যাবে বলে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ যারা গেছিল তারা বলেছে 1,90,00,000 লোককে আপনি ডাকতে চাইছেন, মানে একটু কমিয়ে বাড়িয়ে। সব খবর আছে ভাই, 7,66,00,000 উপরে কথা বলো। বাংলায় জোর কদমে চলছে এসআইআর এর কাজ। ইতিমধ্যে মৃত ভোটার অন্যত্র চলে গিয়েছেন এবং ফর্ম ফেরত পাওয়া যায়নি। এই সংখ্যাটা নেহাত কম নয়। সোমবার 24শে নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলছেন, এখনো পর্যন্ত 18,58,384 জন ভোটারের নাম ম্যাপিং হয়নি। এখনো পর্যন্ত 4,55,00,000 ফর্ম ডিজিটাইজড হয়েছে। আর সেই প্রসঙ্গেই তিনি জানান, এখনো পর্যন্ত 10,33,000 ভোটার তাদের ফর্ম সংশ্লিষ্ট বুথের বিএলওর কাছে জমা দেয়নি। কমিশন সূত্রে খবর, রাজ্যে সোমবার পর্যন্ত 10 লক্ষের মতো নাম বাদ পড়ছে। এর মধ্যে 6 লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত নাম বাদ পড়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,92,000। রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। এছাড়া নাম বাদ পড়া এগিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। একই সঙ্গে তিনি রাজ্যে বিএলওদেরও দরাজ সার্টিফিকেট দেন। তিনি জানান, বিএলওরা খুবই ভালো কাজ করছে, গোটা এসআইআর প্রক্রিয়ায় তারাই হিরো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এখন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।